বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ সমস্ত মনীষীকে আমরা অন্তর থেকে শ্রদ্ধা করি। কেউ যদি সামান্যতম বিচ্যুত হয়ে থাকেন, তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা, তার সঙ্গে আইনি ব্যবস্থা সমস্ত নেওয়া হয়। কিন্তু বিজেপি যারা বড় বড় কথা বলছে, সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, তার একটি ছবি এসছে, তার পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি। ওনার তো ক্ষমা চাওয়া উচিত, দুঃখ প্রকাশ করা উচিত। আমরা তো ব্যবস্থা নিচ্ছি, ওনারা কি করছেন? তাকে তো ক্ষমা চাইতে হবে, তাকে তো দুঃখ প্রকাশ করতে হবে। পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার সঙ্গে। দুজনেই মূর্খের মতো কথা বলছেন এবং ফেক ছবি নিয়ে দেখাচ্ছেন, একটা নন ইস্যুকে ইস্যু করার চেষ্টা করছে। দেখুন, ওরকম কোনো ঘটনাই ঘটছে, পুরো ভিডিও আমরা দিয়ে দিচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এবং বঙ্কিমচন্দ্রের ছবি যথাযোগ্য সম্মানের সাথে মঞ্চের সামনের দিকে রাখা ছিল, দুটি চেয়ারের উপরে। আমি ভাষণ দিতে যখন শুরু করি, যেহেতু সামনে একটি পোডিয়াম ছিল, সেই পোডিয়ামের জন্য আমাকে যখন দেখা যাচ্ছিল না, সেই ছবি থেকে অনেকটা দূরে আমি চেয়ারের উপরে তখন দাঁড়াই এবং ভাষণ দিতে শুরু করি। ছবিটা সামনে থেকে তোলার জন্য এরকম সেই ছবি তুলেছে তারা, এবং সেটা দেখানো হচ্ছে যে এরকম পায়ের কাছে ছবি আছে। এটা মোটেও নেই। ডাক্তারবাবুকে আমি চ্যালেঞ্জ করছি যে দেখানোর জন্য যে আমার পায়ের কাছে ছবিটা রাখা ছিল, তার ভিডিও প্রমাণ দেওয়ার জন্য। মঞ্চে সুকান্ত মজুমদার আর তার পায়ের কাছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, এই ছবি দেখিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণে এবার নামলো তৃণমূল কংগ্রেস। শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে এই ছবি দেখিয়ে বিজেপিকে আক্রমণ শানালো শাসক দল। প্রকাশ্যে দুঃখ প্রকাশের দাবি করা হয়েছে তাদের তরফে। বিজেপি পায়ের নিচে রাখে বঙ্কিম রবীন্দ্রনাথকে, ভাগ্যিস লাথি মারেনি কটাক্ষ ব্রাত্য বসু। প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন কুণাল ঘোষ। কিছুদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগে সাসপেন্ড করা হয় টিএমসিপির নেতাকে এবং তারপর তাকে গ্রেফতার করা হয়। এবার পাল্টা বঙ্কিম রবীন্দ্রনাথকে অপমানের অভিযোগ তুলে বিজেপিকে নিশানা শাসকের। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ সমস্ত মনীষীকে আমরা অন্তর থেকে শ্রদ্ধা করি। কেউ যদি সামান্যতম বিচ্যুত হয়ে থাকেন, তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা, তার সঙ্গে আইনি ব্যবস্থা সমস্ত নেওয়া হয়। কিন্তু বিজেপি যারা বড় বড় কথা বলছে, সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, তার একটি ছবি এসছে, তার পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি। ওনার তো ক্ষমা চাওয়া উচিত, দুঃখ প্রকাশ করা উচিত। আমরা তো ব্যবস্থা নিচ্ছি, ওনারা কি করছেন? তাকে তো ক্ষমা চাইতে হবে, তাকে তো দুঃখ প্রকাশ করতে হবে। পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার সঙ্গে। দুজনেই মূর্খের মতো কথা বলছেন এবং ফেক ছবি নিয়ে দেখাচ্ছেন, একটা নন ইস্যুকে ইস্যু করার চেষ্টা করছে। দেখুন, ওরকম কোনো ঘটনাই ঘটছে, পুরো ভিডিও আমরা দিয়ে দিচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এবং বঙ্কিমচন্দ্রের ছবি যথাযোগ্য সম্মানের সাথে মঞ্চের সামনের দিকে রাখা ছিল, দুটি চেয়ারের উপরে। আমি ভাষণ দিতে যখন শুরু করি, যেহেতু সামনে একটি পোডিয়াম ছিল, সেই পোডিয়ামের জন্য আমাকে যখন দেখা যাচ্ছিল না, সেই ছবি থেকে অনেকটা দূরে আমি চেয়ারের উপরে তখন দাঁড়াই এবং ভাষণ দিতে শুরু করি। ছবিটা সামনে থেকে তোলার জন্য এরকম সেই ছবি তুলেছে তারা, এবং সেটা দেখানো হচ্ছে যে এরকম পায়ের কাছে ছবি আছে। এটা মোটেও নেই। ডাক্তারবাবুকে আমি চ্যালেঞ্জ করছি যে দেখানোর জন্য যে আমার পায়ের কাছে ছবিটা রাখা ছিল, তার ভিডিও প্রমাণ দেওয়ার জন্য।